হ্যালো আমার প্রিয় সুইট কিউট বন্ধুরা, কেমন আছো তোমরা? নিশ্চয়ই আমার গল্পগুলো শুনে শুনে খুব সুখ নিচ্ছ আর আনন্দে আছো। তোমাদের আনন্দ দিতেই তো আমি নিয়মিত তোমাদের জন্য নতুন নতুন ভিডিও নিয়ে হাজির হই। তো তোমরা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি, তারা প্লিজ প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। তো বন্ধুরা, আর দেরি করো না, জলদি জলদি ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। রিয়াদের বাবার কলকাতায় বড় ব্যবসা আছে। রিয়াদরা দুই ভাই। ছোট ভাইয়ের নাম রনি। রনি এখন ক্লাস 8-এ পড়ে। রিয়াদের মায়ের নাম নীলা, আর তাদের বাবার নাম দিলীপ। বাবাকে ব্যবসার কাজে কলকাতায় থাকতে হয়। সেই সপ্তাহের শেষে দুদিন বাড়িতে আসেন। রনি আর তার দাদা বাড়িতে থাকেন। তাদের বাড়িটা বেশ পুরনো। রিয়াদের দাদুর নাম মুরাদ। রিয়াদের দাদু গ্রামের এক নামকরা পল্লী চিকিৎসক ছিলেন। তার বয়স ৮২ বছর। বয়সের ভারে লাঠির হাতে চলাফেরা করতে কষ্ট হয়। তাই রিয়াদের বাবা তার দাদার জন্য একজন কাজের মেয়ে রেখে দিয়েছিলেন। কাজের মেয়ের নাম কাজল। দেখতে ভারী সুন্দর। তাকে দেখলে যে কেউ তাকে কাছে পেতে চাইবে। রিয়াদও মনে মনে কাজলকে দিয়ে তার মনের বাসা পূরণ করতে চাইত। রিয়াদের দাদু গত হয়েছে অনেক দিন আগেই। মুরাদের মেয়ে অর্থাৎ রিয়াদের একজন ফুপু আছেন। রিয়াদের ফুপুর নাম রিমা। দেখতে বেশ সুন্দর। যে কোনো পুরুষ তার ভরা বাগান দেখতে পেলে পাগল হয়ে যাবে, কারণ তার ওই দুটো দেখতে এক কথায় অসাধারণ। বন্ধুরা, তোমাদের একটি সত্যি কথা বলি, আমার ওই দুটো কিন্তু রিয়াদের ফুপুর থেকেও অনেক সুন্দর। রিয়াদের ফুপুর এখনও বিয়ে হয়নি, তবে তার বিয়ের জন্য পাত্র দেখা হচ্ছে। রিয়াদের আবার আর একজন কাকা আছে, তার নাম অভিরাজ। তিনি নর্থ বেঙ্গালে বিয়ে করে ওখানে পরিবার নিয়ে থাকেন। ঈদের ছুটি ছাড়া তারা এখানে আসেন না, এজন্য রিয়াদের বাড়ি বেশ ফাঁকা থাকে। ওদের বাড়ি বিরাট প্রাচীর দিয়ে ঢাকা। রিয়াদের দাদার বিশাল আমের বাগান আছে। ওদের বাড়িতে একটা কুকুর আছে। রিয়াদ কুকুরটার নাম দিয়েছে রিয়ানা, তাই কুকুরটাকে বাড়ির সবাই রিয়ানা বলেই ডাকে। রিয়াদের মা নীলা বাড়ির সব কাজকর্ম খেয়াল রাখেন। ছেলেদের পড়াশোনা, তাদের টিউশনি, শ্বশুর মশাইয়ের সেবা যত্ন, মোট কথা এ বড় বাড়ির যাবতীয় সব কাজকর্ম সে নিজের হাতেই সামলায়। রিয়াদের বাবা খুব শান্ত স্বভাবের লোক। তার ব্যবসার রং চলছে। সে কখনো কারো ক্ষতি করে না, বরং উপকার করে। তার বয়স ৪৫-এর মতো হবে। গায়ের রং ফর্সা আর মাথায় পরিষ্কার টাক পড়েছে। রিয়াদের বাবা গ্র্যাজুয়েশন শেষ করে ব্যবসায় লেগে পড়ে। তারপর সে নিজের হাতেই ব্যবসাটা দাঁড় করান, কিন্তু এর জন্য সে তার স্ত্রী নীলাকে কৃতিত্ব দেন। রিয়াদের মা নীলা পরিশ্রমী মহিলা। সারাদিন বাড়ি নানা কাজ করেও তার স্বাস্থ্য অনেক ভালো। বাঙালি দুই বাচ্চা আর মেয়েদের যেমন একটু মেদ জমে, ঠিক তেমনি নীলারও একটু মেদ জমেছে। এতে নীলাকে শাড়ি পরলে আরও সুন্দর লাগে। নীলার বয়স এখন ৩৮ বছর। নীলা দেখতে ফর্সা, তার মুখে একটা আকর্ষণীয় তিল আছে। যখন তার বয়স ১৮, তখন সে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পাশ করার পর সবই কলেজে ভর্তি হয়েছিল। তখনই রিয়াদের দাদা তার মাকে পছন্দ করে ছেলের বউ করে আনে। তারপর সংসারে কাজ করতে করতে আর পড়াশোনা এগোয়নি। নীলার বাড়িতে নীলা নাইটি কিংবা শাড়ি পরিয়েও বাইরে কেবল শাড়ি পরেই বের হয়। তার পেটে হালকা মেদ জমলেও তাকে কোনো রকম মোটা দেখা যেত না, বরং দেখতে আরও আবেদনময়ী রাখত। রিয়াদের মা নীলা রিয়াদের দাদার একমাত্র ভরসা, কারণ রিয়াদের মা তার দাদার সব কিছুর খেয়াল রাখত। রিয়াদের মা তার শ্বশুর মশাইকে নিজের বাবা হিসেবেই দেখত। যাই হোক, একদিন রিয়াদ তার ভাই রনি বাগানে খেলা করছিল। ওইদিকে নীলা হাঁটু পর্যন্ত কাপড় তুলে কাপড় ধুচ্ছিল। সাবানের ফ্যান লেগেছে তার গলায়, তার শরীরের অন্যান্য স্থানেও। তার হাতের চুড়ির শব্দ কাপড় কাচার সঙ্গে তাল দিচ্ছে। রিয়াদের বাবা বাড়িতে থাকলে বসে না থেকে বাড়ির এটা ওটা কাজ করতে থাকে।
তাদের বাড়ির গাছগাছালি দিয়ে ভরা ছোট ছেলের রনির চিৎকার শুনে নীলা বাথরুম থেকে চেঁচিয়ে ওঠে আর বলল, কি হলো রে রিনা? তার বড় ছেলে রিয়াদকে বলল, কিরে রিয়াদ, তুই কি রনির গায়ে হাত তুলেছিস নাকি? রিনা বেরিয়ে এসে দেখল রনি দাঁড়িয়ে আছে মেন গেটে। নীলা রনিকে বলল, কিরে, তোর ভাই কোথায়? রনি বলল, মা, আমাদের কুকুরটাকে কয়েকটা কুকুর ঘিরে রয়েছে, তাই ভাইয়া লাঠি নিয়ে কুকুরগুলোকে তাড়াতে গেছে। রিয়াদের কুকুর রিয়ানা এখন বাড়িতে অবাধ চলাফেরা করে। রাতে রিয়াদ আর রনির ঘরে মেঝেতে ঘুমায়। রিয়াদ আর রনি কুকুরটাকে খুব যত্ন নেয়। কুকুরটা রিয়াদ আর রনির সাথে খেলা করে। রিয়াদের বাড়ি ভালো মন্দ খাবার খেয়ে তার শরীর বেশ হয়েছে। রিয়াদ বাড়ির উত্তর দিকে ভাঙা প্রাচীর আছে, পাশে একটা পাগল এসে জুটেছে। কদিন হল। রনি এখন ছোট, তাই নীলা চোখে চোখে রাখে রনিকে। হ্যাঁ, কিন্তু রিয়াদ স্কুল থেকে ফেরার সময় ওই পাগলটা যেখানে থাকে সেখানে তাকিয়ে দেখে। পাগলটার আচরণ সব লক্ষ্য করে। রিয়াদ দুপুরবেলা ছুটির দিনে বাড়িটা খাখা করে। তখন রিয়াদ কখনো কখনো তিনতলার খোলা ছাদে গিয়ে ঘুরিয়ে ওড়ায় আর ঘোরাফেরা করে। ঘোরাফেরার সঙ্গীকে জনি। একদিন দুপুরে ভাত খাবার পর সে বুকশেলফ থেকে একটি ডিটেকটিভ গল্পের বই পড়ছিল। সেখানে একটা কুকুর গোয়েন্দার সঙ্গী হয়ে কত কি কাজ করেছে তা নিয়ে লেখা ছিল। রিয়াদ মনে মনে কল্পনা করে যে সে ডিটেকটিভ হবে আর রিয়ানা হবে তার অ্যাসিস্ট্যান্ট। দুপুরবেলা বাড়ির কাজকর্ম সেরে নীলা একটু বিশ্রাম নেয়। রনি দুপুরে মায়ের কাছে ঘুমানোর অভ্যাস। রিয়াদ জানে এ সময় বাড়ির বাইরে বের হলে মা বকা দিবে, তাই রিয়াদ চুপচাপ মায়ের সবার ঘরে উঁকি দিয়ে দেখছে। তার মা পাশ ফিরে শুয়ে আছে। রিয়াদ টিপে টিপে নিচে নামে। রিয়ানা মানে রিয়াদের কুকুরটাও তার পিছনে নেয়। বাড়ির পিছন দিকে একটা রঙিন পাখি আছে, পাখিটা এখনও বসে আছে। রিয়াদের অনেক দিনের ইচ্ছা পাখিটাকে ধরবে। রিয়াদ পাখিটার পিছনে গিয়ে দেখল সে পাগলটা প্রাচীরের ভাঙ্গা জায়গায় বসে আছে। পাগলটা একটা নতুন সঙ্গী জুটেছে, আর সঙ্গীটা হল একটা কালো রঙের কুকুর। রিয়ানাকে দেখে কুকুরটা রিয়ানার দিকে এলো। তখন রিয়ানা ভয়ে পালালো। মনে মনে রাগ হয় রিয়াদের, এমন ভেতেত কুকুর কি গোয়েন্দার অ্যাসিস্ট্যান্ট হতে পারে? তো কিছুক্ষণ পর একটা তাজব ঘটনা দেখা দিল। রিয়ানা আবার চলে এসেছে। রিয়ানা এসে কালো কুকুরটাকে ধাক্কা দিল। রিয়ানা এখন ভয় পাচ্ছে না, কখনো কুকুরের এমন খেলা দেখেনি। কিছুক্ষণ ধরে এসব দেখায় রিয়াদ ভাবল, যাক, একে আমার অ্যাসিস্ট্যান্ট বানানো যাবে। আর কিছুক্ষণ পর দুটো কুকুর চুড়ে গেল একসাথে। এমন রিস্যু কেন হলো তা বুঝতে পারল না রিয়াদ। এমন সময় তার মা নীলা এসে হাজির। রিয়াদ তখন তার মা নীলাকে বলল, মা, ওরা কি করছে? তখন নীলা বলল, এটা প্রকৃতির নিয়ম, এমনকি মানুষ এর বাহিরে নয়। তখন রিয়াদ বলল, কি বলো, আমি তো কখনো দেখলাম না। তখন নীলা বলল, আমি আর তোর বাবা যদি এমনটা না করতাম তাহলে তুই আসতি না। তারপর নীলা রিয়াদকে নিয়ে বাড়ি চলে আসলো। রিয়াদের ওই কথা ভাবতে ভাবতে দিন কেটে গেল। রাতে সবাই একসাথে খাওয়া দাওয়ার শেষে যে তার রুমে গিয়ে ঘুমিয়ে পড়ল। রিয়াদ তার ফুফুর সাথে ঘুমায়। ঘুমানোর আগে অনেক কথাই হয় তাদের মাঝে, কিন্তু আর দিনের কথা না বলে রিয়াদ তার ফুফুর মাঝে আলাদা বিষয়ে কথা হচ্ছে। ধীরে ধীরে রিয়াদ এক রহস্যময় জগতে প্রবেশ করছে। এর মধ্যে রিয়াদ হঠাৎ তার ফুফুকে জিজ্ঞেস করল, তার ওটার মাঝে মাঝে শক্ত হয়ে যায় কেন? এটা শুনে রিয়াদের ফুফুকে যখন চুপ থেকে বলল, এটা একটা আলাদা প্রভাব যা আমাদের মনকে শান্তি দেয়, আমাদের নিজের চাহিদা পূরণ করতে সাহায্য করে। এভাবে গল্প করতে করতে অনেক সময় কেটে যায়। এর মধ্যে হঠাৎ এক দারুণ শব্দে বাহির থেকে ভেসে আসছে। দুজনে চুপচাপ কিছুক্ষণ শুনতে থাকে। রিয়াদের ফুফু সহজে বুঝতে পারে কিসের শব্দ হচ্ছে। তারপর আজকে তার মা যা বলল সেটা তার ফুফুকে বলল। তখন ফুফু বলল, তোর মা আর বাবা এমনটাই করছে। কুকুর দুটো যা করছিল সেটাই তখন রিয়াদের ফুফু বলল, আজ আমি তোকে ভালো করে বুঝিয়ে দেব। তখন রিয়াদ আর তার ফুফু একসাথে শুয়ে পড়ল। রিয়াদের ফুফু রিয়াদের হাত তার ওই দুটোর দিকে নিয়ে গেল।
রিয়াদ সেখানে হাত দিতেই রিয়াদের ভেতরে এক অন্যরকম অনুভূতি হয়ে গেল। রিয়াদ তার ফুপুকে বুঝিয়ে দিল কিভাবে কি করতে হয়। রিয়াদ এবার বুঝে গেল, তাই রিয়াদ আর দেরি না করে শুরু করল তার কাজ। এভাবে কিছুক্ষণ চলতে থাকল। রিয়াদ এই প্রথমবারের মতো এত মজা পেল, আর এভাবেই চলতে থাকল রিয়াদ আর তার ফুফুর খেলা। তো বন্ধুরা, আজকের গল্পটি তোমাদের কাছে কেমন লাগলো ফেসবুকে মেসেজ করে আমাকে জানিয়ে দিও। আর আমার চ্যানেলের অন্যান্য গল্পগুলো শুনে এসো। আর অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। প্লিজ, তোমরা সবাই অনেক অনেক ভালো থেকো আর নিয়মিত আমার গল্পগুলো শুনবে কিন্তু। আমি নিয়মিত তোমাদের জন্য মজার গল্প নিয়ে আসব। আর ফেসবুকে আমার সাথে আড্ডা দিতে জলদি ডেসক্রিপশনে দেওয়া লিংক থেকে ফেসবুকে আমাকে মেসেজ দাও। বাই।